আসুন এই প্রজন্মকে রক্ষা করি। প্রত্যেক শিশু ফিতরতের উপর অর্থাৎ ঈমান ও সত্য নিয়ে যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। এরপর তার মা বাবা তাকে ইহুদি বানায় অথবা নাসারানি বানায় অথবা অগ্নিপূজারী বানায়। শিশুদের স্বভাবগত সরলতা ও নির্মলতা এবং তাদের নম্রতা ও কোমলতার কারণে মানুষ মাত্রই শিশুর প্রতি সহানুভূতিশীল হয়ে থাকে। শিশুর প্রতি জুলুম ও বিচার না করার বিষয়টি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। ইসলামে তো এই বিষয়টি পূর্ণাঙ্গভাবে আছে। মা বাবার মাঝে বিবাদ বিচ্ছেদ ঘটলেও যেন শিশু সন্তানের অধিকার রক্ষা হয়, এজন্য মায়ের উপর লালন পালনের বিধান যেমন আছে, তেমনি আছে বাবার উপর খুর পোষণের বিধান। শিশুদের কষ্ট দেওয়া যাবে না, তাদের জিহাদ ও যুদ্ধে নেওয়া যাবে না, শত্রুপক্ষের শিশুকেও হত্যা করা যাবে না, এরকম আরও অনেক বিধানই ইসলামে আছে। বালেক হওয়ার আগ পর্যন্ত শিশু নিষ্পাপ থাকে। অন্যায় অপরাধ করলেও তাকে বড়দের মতো শাস্তি দেওয়া যায় না। শিশুদের মন সাহস হকের দিকে থাকে, অকৃত্রিম থাকে, কপটতা, কৃত্রিমতা, ছলচাতুরি, লৌকিকতা ইত্যাদি থেকে মুক্ত থাকে। এই যে স্বভাবগত বৈশিষ্ট্য, এগুলো বড় হয়ে চারপাশের বিকৃত ও অবক্ষয়প্রাপ্ত পরিবেশ পরিস্থিতির কলুষ দ্বারা সম্পূর্ণ কলুষিত হওয়ার আগ পর্যন্ত দেদীপ্যমান থাকে। বর্তমান অবক্ষয়প্রাপ্ত জীবনধারার মধ্যে শিশু কিশোর ও নৌজওয়ানদের মধ্যে আমরা এর বিভিন্ন দৃষ্টান্ত দেখতে পাই। শিশু কিশোর চরিত্রের এই ব্যাপারগুলো আগস্টের শুরুর দিকগুলোতে আমরা ব্যাপকভাবে লক্ষ্য করলাম। গোটা দেশ মুগ্ধ বিস্ময়ে ব্যাপারটি লক্ষ্য করল। প্রথমে রাজধানী ঢাকায়, এরপর গোটা দেশে শিশুর কিশোর গভীরভাবে নিয়ন্ত্রণ করল সড়ক মহাসড়ক, এবং কিভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল চলার পথে নৈরাজ্য ও অব্যবস্থাপনা। তা শুধু দেশবাসী নয়, বিশ্ববাসীও দেখল কি ঘটেছিল। সবার জানাই আছে ঘটনার বিবরণ। শিশুর কিশোররা বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ করেছে ও বেশ কিছু দাবি উত্থাপন করেছে। তাদের প্রমাণ ছিল নিরাপদ সড়ক চাই। এছাড়া তাদের হাতে ব্যাপকভাবে যেই প্ল্যাকার্ড ছিল তাতে ছিল আমরা সুবিচার চাই। তারা ট্রাফিকের পুরো নিয়মকানুন জনগণকে মানানোর চেষ্টা করেছে। পর্যবেক্ষণের বক্তব্য, তারা এতে সফলও হয়েছে। চালকের লাইসেন্স ও গাড়ির কাগজপত্র চেক করেছে। তাদের কাছে বৈধ কাগজপত্র পায়নি। তাদের গাড়িকে রাস্তার এক পাশে নিয়ে পুলিশ আঙ্কেলদের মাধ্যমে মামলা দায়ের করেছে। এদের হাত থেকে রেহাই পায়নি রাষ্ট্রের বয়োবৃদ্ধ সিনিয়র মন্ত্রী থেকে আরম্ভ করে উচ্চপদস্থ আমলা, আদালতের গাড়ি, এমনকি খুদ পুলিশের গাড়িও। তাদের কাছেই কাগজপত্র পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধেই মামলা দিতে পুলিশকে বাধ্য করেছে। অভ্যাসবশত কোনো প্রভাবশালী ব্যক্তির গাড়ি উল্টো পথে আসার পর এই ছোট ছোট ছেলেদের প্রতিরোধের মুখে সোজা পথে ফেরত যেতে বাধ্য হয়েছে। তাদের বক্তব্য ছিল আইন সবার জন্য সমান। এই বক্তব্য সংবিলিত প্ল্যাকার্ডও তাদের হাতে শোভা পাচ্ছিল। লক্ষণের বিষয় যে হাজার হাজার শিক্ষার্থীর পথে নামলেও তাদেরকে এই কয়দিন কোনো বেআইনিবার বা অনৈতিক দাবি করতে দেখা যায়নি। সম্ভবত বহু বছর পর বাংলাদেশের সড়কগুলি কদিনের জন্য ঘুষ বাণিজ্যে মুক্ত হয়েছিল। আরও যা লক্ষণীয় ছিল তা হলো, তারা কারোর সাথে দুরাচরণ করেছে বা আইন নিজের হাতে তুলে নিয়েছে এমন কোনো অভিযোগ আসেনি। বরং কেউ নিয়মের বরখেলাপ করলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে। সিট বেল্ট বাঁধার, ইন্ডিকেটর লাইট জ্বালানোর নির্দেশনা দিয়েছে। হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট পরার নির্দেশ দিয়েছে। প্রশ্ন হলো, এই শিক্ষার্থীদেরকে তাদের বাড়ি বা শিক্ষা প্রতিষ্ঠানে কখন সড়কের শৃঙ্খলা নিয়ে শিক্ষা দেওয়া হয়েছিল? ট্রাফিকের আইন কানুন সংক্রান্ত কোনো কর্মশালায় তারা যোগ দিয়েছিল? নিজেদের হাতে শক্তি থাকলে বা সংখ্যায় ভারী হলেও কারো উপর জুলুম অত্যাচার করা যাবে না কিংবা অপরাধের চেয়ে বেশি শাস্তি দেওয়া যাবে না, এরকম কোনো শিক্ষা কি তারা পেয়েছিল? সম্ভবত এর সবগুলোর উত্তরই না বাচক। সমাজের বর্তমান ধারা থেকে এমন কোনো কিছু তারা শেখেনি, তাদের শেখানো হয়নি। তাহলে এই শিশুর কিশোররা সমাজের চলমান ধারার বিপরীতে এই কাজগুলো করে নিরপেক্ষ ভালো মানুষদের প্রশংসা করালো কিভাবে? এর কারণ সেটি যা আমরা আগেই বলেছি, সকল শিশুই স্বভাবজাত নির্মলতা ও ন্যায়প্রিয়তা নিয়ে জন্মগ্রহণ করে। প্রায় সকল ভালো ও সৎ গুণাবলী তার ভিতরে লুকায়িত থাকে। ভালো পরিবেশ, ভালো শিক্ষা পেলে এগুলো বিকশিত হয়। অন্যথায় মন্দ পরিবেশে তার ভিতরের ভালো গুণগুলো চাপা পড়ে যায়, একসময় নষ্ট হয়ে যায়। বড়দের কর্তব্য শিশু কিশোরদের সামনে ভালো দৃষ্টান্ত স্থাপন করা, তাদের জন্য ভালো পরিবেশ নিশ্চিত করা। তাহলে একটি বড় সমাজের প্রত্যাশা করা যাবে। কিন্তু আমরা কি এর দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি? আমাদের দেশের কথায় আসি, আমরা কি কেউ কখনো চিন্তা করেছি আমাদের সড়কগুলোতে যানবাহন শৃঙ্খলাভাবে চলবে?
গণপরিবহনের অধিকাংশই যেখানে ফিটনেসবিহীন, বৈধ কাগজপত্রবিহীন, সেখানে এই চিন্তার দাবিও তো হাস্যকর। টেম্পো, লেগুনা ও লোকাল বাসের চালকদের কাউকে কোথাও লাইসেন্স দেখতে হবে, এটা হয়তো তারা কখনো চিন্তাও করেনি। কারণ বাজারে এই কথা চালু আছে যে এদের প্রত্যেকেই নির্ধারিত হারে বিভিন্ন জায়গায় মাসোহারা দিতে হয়। সেই মাসোহারার পরিমাণ বেড়ে গেলে ব্যাস, লেগুনার ভাড়াও বেড়ে যায়, তেলের দামও বেড়ে যায়। তেলের দাম না বাড়া সত্ত্বেও অনিয়ম, অব্যবস্থা, ঘুষ ও উৎকুচই যেই যেন সকলের গা সোয়ার হয়ে গিয়েছিল। এখনকার গুরু ব্যক্তিরা যারা একসময় সড়কের ভালো ব্যবস্থাপনা, সড়কের ভালো অবস্থা দেখেছেন, তারাও হয়তো হতাশ হয়ে পড়েছিলেন যে এই অবস্থা থেকে নিস্তার অসম্ভব। কিন্তু বিগত কয়েকদিনের ঘটনা সকলকে কিছুটা হলেও নাড়া দিয়েছে। ক্ষমতাসীন শ্রেণীর ব্যক্তিরা এতদিনে কোনো প্রকার চ্যালেঞ্জের মুখে না পারলেও একই দিন তাদের পড়তে হয়েছে। তারাও যে নিয়ম ও জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, এই বিষয়টি হয়তো তাদের মনে পড়েছে। তাই মনে রেখে সামনে অগ্রসর হতে হবে। শিশুদেরকে তাদের ফিতরতের উপর রেখে সামনে অগ্রসর হতে হবে। আমরা যারা সাধারণ মানুষ, তাদের জন্য এই ঘটনায় শিক্ষা আছে। নিরাশ হওয়া উচিত নয়। শিক্ষা দীক্ষার সাথে জড়িত মানুষকে সমাজের অবক্ষয়, অধপতন নিঃসন্দেহে পীড়া দেয়, কিন্তু হতাশা নয়, পিছিয়ে যাওয়া নয়। প্রত্যেকের সাধ্য অনুযায়ী কাজ করে যেতে হবে। একসময় সফলতা আসবেই ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।